নে বেসের সাইজ হইলো একটু দে আমি একটু দেই তোর এই জায়গা আমি দিব না দাদি একটু দাও এই হন আমার দাঁত পেরে মারি মধ্যে গেছে গা উনি কোনো গোছে মধ্যে ও আর বেড়ে পান দিব আমি বেহিটি তা ভর্জন দোয়া কর ভাই বুঝুন হাইটা যুগের পথ ফুটাই না গো যুগের পথ ফুটাই না তো হচ্ছেন এটা শেষ করে আবার ইতা ভর্জনে ফুটছে আবার যাবো আমি হ্যাঁ শফি ভাই ও হাইটে পথ আমার ফুটাই না স্টেজে আসো ওই আই সবে সবে গোলাম মেরে নিয়ে আমি আর পাইলাম না এই তাড়াতাড়ি আহো আসো বা শুভ রে আমার পথ চালাতে হাইটাছেন গো চোখের পথ ফুটাই না গো পথ ফুটাই না ও ভগবান এই গোলামেরা না গোলামেরা পথের মধ্যে ভোট গাছের মোটা ঠুইছে গো পয়লা বাজাটা বুঝি আমার বাংলা গো ও ভগবান ভোট গাছ আবার আমার সিম ঠেকে ইনি মনে হয় পীর আছে গো ও ভগবান 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 পিণ্ডটা গেল গো এই বিটি আমার নেতার দিল আছে কামটা করছে ও ভগবান আর ই করিস না গো শেষ করে হালাই দিল শেষ করে হালাই দিল হারাই থুমু হারাই থুমু এই নেতার হবে হ্যাঁ দিলে তো আমার খেলাটা নষ্ট করে কেন আমি বেহুলা ও বেলাই নো তোর আমি কত খাবার খুঁজলাম কেন হ্যাঁ কেন তোর হাতে ডালাভ আছে কি কথা কি করস খেলছিলাম ধুলাবালি দিয়ে কি দিয়া ধুলো আর বালি মজা যায় গিন্নে মজা যায় তোমার আবার কি হলো তোরা হলি রাজা ফাজার মানুষ তোরা খেলাবি না ভালা ভালা জিনিস দিয়ে আর তোরা খেলাই কোথায় ঝুলা বালু দিয়ে এ বুড়ি ধুলাবালি দিয়ে খেলবো না তাহলে কি টাকা পয়সা নিয়ে খেলবো কত সুন্দর সুন্দর জিনিস আছে আমার নাতিনি বললা কেন তোমার নাতি কি করে এই আমার নাতিন না হ্যাঁ স্বর্ণের পুকুল দিয়ে খেলা করে দেখি তাহলে বিশ্বাস করব তোরা নিলে দিবি না দিয়ে দেব দেখি না সত্যি কথা সত্যি তিন সত্যি করে বলছি করে দিয়ে দিবি হ্যাঁ দিয়ে দেব এটা কি সুন্দর হাই গো ঝিলিক মারে ওইটা টাটা দিতাছে সখী পুতুলটা আর দেব না আয় আবেলে বেলা আই সারি এই হতে নে আবার কই গেল আই পুতুল দা শেষ নাই দে পুতুল দে সামগা আবেলা বেলা দাস কি বেটা দাস আই আমার পুতুল দে আবেলা বেলা রে দাস আমি আর কোন খুঁজি আই মজা ভাই আই স্যার আল্লাহ ভালো করে কয়ে দাস পুকুলটা দে দেব আবেলা তাতে ও মাকে ডাইনু কিলি 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 করে কলা কথা সা আই আমার পুকুল দে ও সেরি কামটা করতে কি দাস দাস পুতুলটা কি করতে কিসের পুতুল নিলি এটা আমার পুতুল কইছে কইছে ওটা আমার পুতুল আমার নাতিনে খেলাবো পুকুল দেয় তোমার পুতুল দেখো পাও ন্যাংরা হয়ে গেছে গা তখন আর শখ সরম হবো না না পুতুলের দেখি ওর হাফ প্যান্টটা পর আমার মনে নাই রে কি হয়েছে তোমার পুকুল দে তোমার পুতুল না এটা আমার পুতুল এলে কথা হইলো এটাকে দিয়ে আমি শুভকে দিয়ে বিয়ে করাবো আর মানুষ পাস নাই ওয়ার্নালা ছাড়া দে বিয়ে করে শুভ আমার পুকুল দে না হলে কিনা দেবো
বউ তোমার। নাইলে কলে তোর আমি কিনে দেবো এখন কইলাম। যার বউ তারে দিয়ে দিছি, তুমি যাও গা। হ্যাঁ সুপার বউ হবো আধারে কথা কর। তোর এখন কিনে দেবো দেখিস বল। দাও গা। তুই আয় জানো তুই এনে। দেখিয়া। দেখছো কেউ করে ভিজে উঠে দেখছো। দেখছো অজয় আমার সময় কিন্তু আমারও পার হয়ে গেছে। তখন এগুলো তেলন তেলন করি না। এই যে সময়টা কিনে দেবো দাও। দেখছে হুরাই জানো হুই দেন দেখছো দেখছো কেউ করে ভিজলে উঠে দেখছো। হ্যাঁ জৈবন খলাম দমে বানাইছিলাম। বুঝছস পুরো বৃষ্টি পুরো বানাইছে কেউ কোনোদিন কোনো ই করে ব্যর্থ দেখা নেই। হ্যাঁ এখন তুমি সত্যিই আছো। আমি এখনো সত্যি আছি। হ্যাঁ এই হুনই হামজিরা যে মনে হবে রে দাও। আমার গলা জাগুলো সলে কাপড় চোপড় কিন্তু থাকে না কই খুইলা নাই। দেখছো তাও বলে দে এই দেখ বলে যখন এটা কিনে দিব দাও। 500 রাইতে যেন তখন ব্যক্তির স্বামী মর ভগবানই রে কি করলাম আমার নেতার জন্য 12টা বাজাইছিল। ও দাদি এই নাও তোমার পুতুল। এটা পুকুর লইলো দিলেই না তো, কোথায় পাওয়া যায় সেখানেই যাব। চলো কত সুন্দর সুন্দর ভালো ভালো পুকুর আমাদের ওই পাশে। চলো 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 দাদি গো, ও দাদি নতুন বাজারে, দাদি নতুন বাজারে। সামনে আয়া পড়ছি বেলা হাইটা দাদি এই আমরামেন বাজার আয়া পড়ছি বুঝছ। তাই তো মনে হচ্ছে। এই তোরা এই নুখারা মেলাহি বাজারের পরিবেশটা দেখাহি। ঠিক আছে দাদি তোর বাদাম ভাড়ামো ছবি দাদি। এই যে হুনই বলো এই যে বলা কষ্ট কই ঢেনা বেলেরে নিলাম বুঝছ। দাদি তুমি অনেকটা উপকার করেছো। হ্যাঁ দেখো তোমার বেহুলা তার সখীরে কি কি কিনবে। আচ্ছা তুই তাহলে তোরা গুলো সুন্দর করে বই শুনছ ওরা কি তুমি সখী কি বলো না। ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি নেহি বুঝছ। হ্যাঁ এই বেলে দাদি এই যে বাজারের পরিবেশ ভালো আছে বুঝছ। আচ্ছা তখন কি কি কিনার লাগবে ওই জন্য যায় কিনে খেয়েছা। ঠিক আছে আমি সখী, মিরালা বললাম ঠিক আছে যাও তুমি। সখী দেখ তোরা কি নিবি। আগে তোদের কিনে দিই তারপর আমি কিনবো। আমি লিপস্টিক কিনবো। লিপস্টিক কিনবে। লিপস্টিক আছে। হ্যাঁ হ্যাঁ আবার নে বেচ দে আবার নে বেচ দে। খেলা দাদি হ্যাঁ লিপস নিবে তো। হ্যাঁ এই দেখো লিপস সখী এটা আবার কি? লঙ্কা। দাদি। ও আর এটা চুঙ্গা নয়, এটা লিপস্টিক। আগেরটার ছিল সেটা বছর দিয়ে বের করতে হতো, আর এখন বর্তমানে বাংলাদেশ ডিজিটাল তো গিয়ার সিস্টেম, এটা বিদেশি। সখী ভালো বলে। বেচেছি তোরা দেখ সখী এটা নিয়ে নি তুই। ওগরে দেখা ওগরে ভালো করে দেখা। এই যে দেখ লিপস্টিক সাইজটা দেখ। নেবেসনি মাগিরে নেবেসনি। হ্যাঁ কি কামটা করছে গো হই নেবেস আমার নাকবো না তোরাই নিকে দহসেন নেবেস ভাই করে কইছি কি ভাই করছে। দাদি গোলামের তোমার কাম লাগবো। নাই। হ্যাঁ নেবেসনি নেবেসনি দেখি দাওছে আই সবা লেবেসটা একটু দেখি।
ওই সখী এটা আয় নেবে। আমি পালা করে দেখি এটা নে বেসের সাইজ হইলো ধর তুমি একটু দে আমি একটু দেই ধর তোর এই জায়গা আমি দিব না ও দাদি একটু দাও এই হন আমার দাঁত পেরে মারি মধ্যে গেছে গা অন্য কোনো গোষ্ঠী মধ্যে হ্যাঁ তাই থাকবে দাদি এই লড়ার সঙ্গে দরকার নাই থেকে দিক ঘুরে দে রে গুড়ে ঠিক দিবি আছে। যদি না নাও তাহলে আমি অন্য কোথাও বিক্রি করব। দাও দাও আমাকে দাও। এবার কে ইয়া দা তাহলে বেলারে দে বেলামে নিব দাদি ওয়াও ও লিপস্টিক তুমি নাও, তোমার নাতি নাতনি যা আছে সব দেওয়ার পরেও থাকবে। কথা খারাপ বস নাই গো ঠিক আছে, তোরা তো নিবি না, আমি দেখছি কি নেওয়া যায়। আচ্ছা, আপনার দোকানে কি বেনি সুতার মালা আছে? আচ্ছা তো এই ছেলে, আচ্ছা দেখো তো এই মালাতে ঠিক আছে দেখো তো এই মালাটা তোমার পছন্দ হয় কিনা মালাটা আমার খুব পছন্দ হয়েছে। শোনো, ভালো লাগার জিনিস পরিয়ে নিতে হয়, তুই পরিয়ে দে। আচ্ছা ঠিক আছে এদিকে এসো এই মালাটা যদি তোমার পছন্দ হয় এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, সুন্দর কোনো করে পয়সা পরাই লাগবে দে, না। ভালো আছে। সত্যি? এই, খেলা বুড়ি দেহ মুরসানির এ দাদি থামো। আমার ওই যে আগের কথা মনে হইছে গো বেহুলা, সত্যি আমি ভেবেছিলাম তুমি অনেকটা চালাক, কিন্তু তুমি একদম বোকা। কেন আবার কি করলি? কেন তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, একটি পর পুরুষ সে তোমাকে মালা দিল আর তুমি মালাটা নিয়ে নিলে। বাহ, তুমি না সদাগর বংশের মেয়ে, হ্যাঁ তুমি জানো তোমার একটা মান সম্মান আছে, আছে। আর তোমার মান সম্মান নষ্ট করে পর পুরুষ তোমার গলায় মালা পরিয়ে দিয়েছে, তোমাকে অপমান করেছে না? অপমান করেছে? হ্যাঁ, তোমাকে অপমান দাঁড়াও করেছে। দেখছি। তোমাকে যেমনি ভাবে পরিয়ে দিয়েছে তুমি তেমনি ভাবে ওনার গলায় মালাটা পরিয়ে দিয়ে অপমানের বদলা নেবে। অপমান করেছে না? হ্যাঁ। দাদি, সারা দেখে উস্তা হয় না গপকস কস করে গলাটা মালাট পড়লি না পুরীতে মেয়েটা কইলা। তো হচ্ছে কামটা করতে কি তো হচ্ছে হ্যাঁ বুড়া মানুষ করতে আই মালা গুনাই দে আমি বলেছি এই মালার দাম কত? আমি কি বলেছি আপনি আমাকে পরিয়ে দিন? পরাই দে অপমান করেছে না? অপমান করেছে। আপনি আমাকে অপমান করেছেন, আপনাকে অপমান আমি ঘুরিয়ে দিলাম। দিন, দিন, দিন। এই দাদি থামো, আরে থামো। দাদির গেরা উঠে গেছে। বেহুলা, আমি এটাই চেয়েছিলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম কি হয়েছে? আমি এমনি ভাবে তোমার গলায় সেই লোখারে মালা পরিয়ে দিব। তোমার বাবা আমার বাবাকে অপমান করেছে, আমার সম্পূর্ণ ষড়যন্ত্রের চালে তুমি পড়েছ। আর তুমি কি ভেবে দেখেছো কি হয়েছে? কি হয়েছে? তোমার বিয়ে হয়েছে কার সঙ্গে? লোকার সাথে। মানি না বিয়ে। মানতে তোমাকে হবেই, সনাতন ধর্মে আমাদের হিন্দু শাস্ত্রে বর যদি কনেকে মালা দেয়, সেই মালা আবার কনে যদি বরকে দেয় তাহলে বিয়ে হয়ে যায়। তোমরা আমাকে অপমান করেছো। হ্যাঁ। কালা কোন মজাইলি এই নতুন বাজারে মজুনাই রে। পুরী রে মজাইলি কালা সখী রে মজাইলি রে। পুরী রে মজাইলি তোমার
বলো। আগামীকাল হ্যাঁ তোমরা বর সেজে চলে এসো, আমি বধূ সেজে অপেক্ষা করব। ঠিকই বলেছ। এই তো শুনলো কাই, বলো। আমি বাবার সামনে তোকে নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আচ্ছা আজও মনে হয় বেহুলা নিজেই যেহেতু আমাদেরকে বলেছে আমাদের বর সেজে যাওয়াটাই। অবশ্যই, চল তাহলে চলো। দাদাই আমার দাদা আরে খুলেছে বড়, তারপরে কি? একদিন পরে আচ্ছা বেহুলার সাথে কি হবে? হবে মোলাকাত। আর একটু পরে বাসর ঘরে হবে মোলাকাত, একটু পরে বাসর ঘরে হবে মোলাকাত। দাদাই আমার দাদা মা সখীরা, হ্যাঁ বলুন। তোমরা কোথায় বিলম্ব করছো? হ্যাঁ এদিকে আসো মা, তোমাদের সাথে যে আমার কথা আছে। বলুন। বলছিলাম কি, আজ তো আমার মা বেহুলার বিয়ে, তাই তোমরা ভালো করে আমার মা বেহুলাকে বিয়ের সাজে সাজিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু ভিতরে অপেক্ষা করুন, সাজানো শেষ হলে আপনাকে ডাকবো। ঠিক আছে, তোমরা তাই করো। আমি আমার পরিচয় ছোট্ট আকারে দিয়ে দু একটি কথা বলেই আমার কথা রীতি টানবো। আমার নাম রওশনারা রীতা, বাড়ির সখীপুর পৌরসভার 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কাহারতা। আমি সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য। আমি গতবার নির্বাচন করেছিলাম উপজেলা পরিষদে। ওই নির্বাচনে আমি 4 জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি সেদিন পরাজয় বরণ করেছিলাম। আমি নির্বাচনে পাশ করতে পারিনি। আমি ফেল করার পিছনে কারণ শুধু একটাই, আমি আপনাদের সকলের মাঝে পৌঁছাতে পারছিলাম না। আপনাদের দোয়া ছাড়া, সমর্থন ছাড়া গতবার আমি নির্বাচনটা করেছিলাম, যার জন্য আল্লাহ মাহবুদ আমার ভাগ্যে পাশ লিখছিলেন না। এবার নির্বাচন আসার আগে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছ থেকে দোয়া সমর্থন নিয়ে, আপনাদের পদধূলি নিয়ে সামনের নির্বাচনটা আমি করতে চাই। আমি গতবার ফেল করে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি বেদনায় এবার প্রার্থিতা হবার পর। আপনারা অনেকেই হয়তো বা জানেন, আমি এবার প্রার্থিতা হবার কিছুদিন আগে আমার বাবা আমাদেরকে ছেড়ে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা হারা একটি তিন সন্তান আপনাদের মাঝে কথা বলছি। আমার বাবা বেঁচে থাকলে আপনাদের কাছে এসেও আমার জন্য ভোট প্রার্থনা করতেন। আমি গতবার ফেল করেছি, সেই জন্য আপনাদের পায়ে হাত থেকে হয়তো ভোট চাইতেন, কিন্তু আল্লাহ মাহবুদ আমার বাবাকে নিয়ে গেছেন। আমার বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ মাহবুদ যেন আমার বাবাকে বেহেশত নসিব করেন। বাবার কথা আসলে আমি কোথাও মনে না করে কথা বলতে চাই, কারণ বাবাকে মনে যতই করি বাবা কিন্তু আর এই পৃথিবীতে আসবে না। তাই বাবার জায়গায় আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে দেখি, আপনাদের যারা বাবার বয়সী আমার, তাদের মুখে দিয়ে তাকাইলে আমি আমার বাবাকে দেখতে পাই। আমি আপনাদেরকে বাবার জায়গায় রেখে
আমার বাবারা যারা আছেন তাদের পায়ে হাত রেখে, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের কাছে আমার একটা দাবি, আমি গতবার যেহেতু ফেল করেছি, এবার বাবা হারা ইতিম, আমার অভিভাবক আমার আসলে কেউ নেই আপনারা ছাড়া। আমি আপনাদের ভোটে, আপনাদের দোয়ায় আমি নির্বাচনটা করতে চাই। আপনারা সকলে আমাকে একটি সুযোগ দিয়েন। অনেকেই পাশ করেছে, আপনারা ভোট দিয়েছিলেন, তারাও যদি প্রার্থিতা থাকে, নতুন কোনো মুখও প্রার্থিতা হবেন, তারা এসেও ভোট চাবেন আপনাদের কাছে। আমার একটা দাবি বেশি, কারণ আমি গতবার পাশ করি নাই, 5টি বছর অপেক্ষা করছি আপনাদের কাছে যাওয়ার জন্য। আর যারা নতুন আসবেন তারা কিন্তু কেবল আসবেন, তাই আপনাদের কাছে আমার বেশি দাবি, এটাই তো সত্য, তাই না মা? মায়েদের কাছে তো আমি এই কথাই বলতে পারি যে আমি যেহেতু গতবার পাশ করি নাই, এই 5 বছর তো অপেক্ষা করেছি আপনাদের জন্য, আপনাদের কাছে এসে দোয়া চাবো, আপনাদের পদধূলি নিয়ে ভোট প্রার্থনা করব। তাই এখানে যারা উপস্থিতি আছেন সকলের পায়ে হাত রেখে, সকলের কাছেই মে মাসের 25 তারিখে আমাদের নির্বাচন, আমি একটিবার আপনাদের কাছে একটি ভোট প্রার্থনা করে গেলাম, আমাকে আপনারা সহযোগিতা, আপনারা সমর্থন দিবেন। ইতিমের মাথায় হাত রাখলে আল্লাহ মাবুদ আপনাদের সকলের মঙ্গল করবে। বাবা হারা ইতিম সন্তান, ভোট প্রার্থনা করে কথা শেষ করলাম। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমার ভোটটাও আমি দিব গো, রীতা রীতা ভজতে আমার